বেত্রাসুরের সহিত দেবগণের যুদ্ধ। লোমশ বলেন, রাজা করো অবধান, দেব শিল্পী স্থানে দিলা করিতে গঠন। অস্থিল দেবগণ করিল গমন, বেত্রাসুরে যেই মতে মারে মরুত্থান। সে উগ্র প্রকারে বজ্র করিয়া নির্মাণ, শীঘ্র গতি আনি দিল ইন্দ্র বিদ্যমান। বজ্র নিয়া জাগিয়া রহিল পুরন্দর, হেনকালে আসে বেত্রাসুর দৈত্যেশ্বর। প্রলয় দানব দৈত্য সংহতি করিয়া, সুমেরু শিখর যেন পর্বত বেরিয়া। মার মার শব্দেতে করিয়া কলরব, প্রলয় সময়ে যেন উথালে অর্ণব। পর্বত আয়ুধ কেহ ধরে দৈত্যগণ, নানা অস্ত্র চতুর্দিকে করে বরিশন। গজেন্দ্রে চড়িয়া ইন্দ্র বজ্র লইয়া হাতে, দেবগণ সহজান বৃত্রকে মারিতে। বজ্র দেখি ঘোর নাদে গর্জে দৈত্যেশ্বর, ভয়ঙ্কর নাদেতে কম্পিত চরাচর। আকাশ পাতাল জুড়ি মুখ মেলি ধায়, দেখিয়া অমর প্রতি ভয়েতে পলায়। দেবগণ সহ ইন্দ্র চান গড়াগড়ি, পাছু পাছু দৈত্যগণ যায় তাড়াতাড়ি। কোথায় পাইব রক্ষা করি অনুমান, বিষ্ণুর সদনে গিয়া রাখিলেন প্রাণ। ভয়ার্ত দেখিয়া আশ্বাসিয়া নারায়ণ, উপায় চিনতেন দৈত্য নিধন কারণ। দিলেন আপন তেজ হরিপুর অন্তরে, বিষ্ণু তেজ পেয়ে পুনঃ চলিল সমরে। অন্য দেবগণে তেজ দিল ঋষিগণ, পুনঃ বেত্রাসুরেতে হইল মহারণ। হইল অনেক যুদ্ধ লিখন না যায়, প্রহারিল বেত্রাসুরে বজ্রদেব রায়। বজ্রের ভীষণ শব্দ দৈত্যের গর্জন, ত্রৈলোক্যের লোক যত হইল অচেতন। বজ্রাঘাতে অসুরের মুন্ড হইল চূর্ণ, আর যত ছিল সব পলাইল তূর্ণ। যতেক দানব দৈত্য কালকেয় গণ, প্রবেশিল সমুদ্র ভিতরে সর্বজন। মহাভারতের কথা অমৃত সমান, শ্রবণে পরম সুখ জন্মে দিব্য জ্ঞান।